আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কাঁঠালের ইসোট রান্না করব। আমি এই সবসময়ের জন্য গ্রামে থেকে কেটে নিয়ে আসি কাঁঠাল। মানে কেটে বেছে টেছে তারপরে নিয়ে আসি, কারণ এই আঠা তো, আর এই টেনে টুনে নিয়ে আসাটা বিরক্তকর লাগে। এই জন্য এখানে লোক দিয়ে কেটে নিয়ে আসি। আজকে আর এটা হয়নি, মনেই ছিল না, মানে টাইম হয়নি, সেজন্য নিয়ে চলে আসছে আপনার ভাই। আর আমি প্রথমত একটা কাঁঠাল দেখাবো ভিডিও করে, তো আমার মনে ছিল না। তা কাটার পরে তখন মনে হচ্ছে আমি তো ভিডিও করে একটু দেখাইতেছিলাম, তা তার মনে নেই ভিডিও করতে। তো যাই হোক, যখন মনে হয়েছে তখন একটু ভিডিও করছি, করার পরে আটা হাতে আর পুরোটা ভিডিও করে নিই। তা কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে এখানে যে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। আর আপনাদের ভাই চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধটা দিয়েই রান্না করা পছন্দ করে, এই জন্য ওইটাই করলাম। আর একটু রেখে দিয়েছি, এটা যেটা রেখে দিয়েছি সেটা একটু মানে 2 দিন পরে রান্না করব, খালি মানে চিংড়ি মাছ নারকেলের দুধ ছাড়াই রান্না করব এটা। আর এখানে এই যে আমি চিংড়ি মাছগুলো একটু তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি, হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি যে এখানে মশলা দিলাম। এই মশলাটা কাঁচামরিচ বাটা আছে, একটু রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব কিছু আমি বেটে দিয়েছি, একটু জিরা বেটে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে আবার একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। দিয়ে তারপরে আমার নারকেল কিন্তু এর আগেই কড়াইয়ে রাখছি, কড়াইয়ে রেখে তারপরে দুধ বানিয়ে রাখিছি। এটা এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে দুধটা নারকেলের দুধ বানিয়ে রাখছি সেই দুধটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এখানে পানি দিয়ে কষালে হয়, কিন্তু আমি পানি দিয়ে কষাবো না। এটা নারকেলের দুধটা দিয়েই আমি এটা মশলাটা কষাই নিচ্ছি। যখন তেলটা ফুটে যাবে তখন আমি যে কাঁঠালগুলো ধুয়ে রাখছি, মানে বেছে টেছে ধুয়ে রাখছি, সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা গায়ে জড়াইলে তখন আমি নারকেলের যে দুধটা সেই দুধটা দিয়ে আমি পুরোটা কষাবো। কষানোর পরে আমি তারপর পানি দেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে নারকেলের দুধটা দিয়ে দিলাম, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি অল্প একটু পানি দিয়েই দুধটা বানিয়ে রাখছি, কারণ শুকাইতে লাগে। তো আমি তো নারকেলের দুধটা একদম শুকাই ফেলবো, এই জন্য অল্প পানি দিয়েই আমি পুরো একটা নারকেল এটার থেকে দুধ বানিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে গেল, মানে পানি শুকাই গেছে, আমি এখানে এবার পানি দিব, খালি পানি দিয়ে একটু মানে ঝোল ঝোল মতো থাকবে, মানে কাদা কাদা মতো এটা। আর আমাদের কাছে কিন্তু এই নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করার থেকে আমার কাছে খালি খালি রান্না করাটাই ভালো লাগে। আমার বাপের বাড়ি খায়নি অবশ্য এটা ভালো, আমার মানে মামা বাড়ি খাইছি নানি বাড়ির থেকে, কিন্তু আমাদের আমার বাপের বাড়ি কোনো মানে কাঁঠাল গাছ নেই। আর আমার আব্বা এগুলো একটু পছন্দ করেছে কম, সেই জন্য রান্না করা হয়নি। কেউ মানে যদি নানি বাড়ি থেকে নিয়ে আসা হতো কাঁঠাল, তাহলে রান্না করে কোনো এমন খাওয়া হয়েছে 2-1 দিন, কিন্তু নারকেলের দুধ ছাড়া, তারপর চিংড়ি মাছ ছাড়া আমাদের ওইখানে রান্না করছে। এইখানকার মানুষ দেখে নারকেলের দুধ দিয়ে রান্না করতে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।